সপ্তাহের প্রথম কার্যদিবসে জাতীয় সংসদে উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের বিষয়টি। আজ সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে বিলটি পাস হয়। এছাড়া জ্বালানি সংকট নিরসনে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে 10 সদস্যের সংসদীয় কমিটি গঠন করা হয়। পাশাপাশি এসেছে পুলিশ সহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর উপর জ্বালানি তেলের রেশনিংয়ের প্রত্যাহারের ঘোষণাও। বিস্তারিত প্রতিবেদনে। তাদের উপর থেকে এই যে এমবার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে জাতীয় সংসদের অধিবেশনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি ও জরুরি সেবার সক্ষমতা। এই সমস্যা আর হওয়ার কথা না। কুমিল্লায় একজন কাস্টমস কর্মকর্তার হত্যাকাণ্ড এবং সাম্প্রতিক সময়ে পুলিশের টহল কার্যক্রম কমে যাওয়ার পেছনে তেল সংকট ও জ্বালানির রেশনিং বিষয়টি জাতীয় সংসদে উত্থাপিত হয়। এ সময় পয়েন্ট অফ অর্ডারে বক্তব্যের সুযোগ পেলে প্রধানমন্ত্রী সংসদে ফ্লোর নেন। এই বিষয়টি এরই মধ্যে আমরা অ্যাড্রেস করেছি। প্রধানমন্ত্রী সংসদকে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে পুলিশ সহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের রেশনিং ইতোমধ্যেই তুলে নিয়েছে সরকার। স্পিকার সংসদ যে কনসার্নটি এক্সপ্রেস করেছেন এই বিষয়টি এরই মধ্যে আমরা অ্যাড্রেস করেছি। পুলিশ সহ এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে তাদের উপর থেকে এই যে এমবার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। এটা আরো 2 দিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি। 2 দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এদিকে দীর্ঘদিনের চর্চা ও প্রথা ভেঙে এবার সংসদ সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষ সুবিধা বাতিল করে জাতীয় সংসদে বিল পাশ করা হয়েছে। জনগণের সেবা করার প্রতিশ্রুতি দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সংসদ সদস্যদের নিজের নামে শুল্কমুক্ত গাড়ি আমদানি একদিকে যেমন নির্বাচনী প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, অন্যদিকে তেমনি এ ধরনের শুল্কমুক্ত সুবিধা কর প্রদানের ক্ষেত্রে দেশের মালিক জনগণের সাথে দৃশ্যমান বৈষম্য তৈরি করে। এ প্রেক্ষিতে মাননীয় সংসদ নেতা দূরদর্শী দৃষ্টিভঙ্গির আলোকে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বর্তমান অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে পুনর্বিবেচনা প্রয়োজন। ত্রয়োদশ সংসদ চলতি অধিবেশনে একে একে উঠে আসে উন্নয়ন ও অবকাঠামো খাতের বিভিন্ন অগ্রগতি। বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, পাটকলগুলোর উৎপাদন সক্ষমতা বাড়াতে সহায়তা দিচ্ছে সরকার। আমাদের 15টি চিনিকল আছে আমাদের সর্বমোট। বার্ষিক উৎপাদন ক্ষমতা 2,10,000 টন। এর মধ্যে আমাদের 9টি চালু আছে। একজন সদস্য বলেছেন 9টি চালু আছে, 6টি বন্ধ আছে। এই মুহূর্তে ব্যাংক ঋণের সুদ বাদে প্রতি কেজির উৎপাদন খরচ পড়ে 181 টাকা। এইদিকে রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম জানান, রেল দুর্ঘটনা কমাতে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের রেলপথ আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্পের দরপত্র ইতোমধ্যে উন্মুক্ত করা হয়েছে বলেও জানান তিনি। এডিবির অর্থায়নে রেলওয়ে কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রিপারেটরি ফ্যাসিলিটির প্রকল্পের আওতায় উপপ্রকল্প 4 অনুসারে সান্তাহার বাইপাস সহ সান্তাহার, বগুড়া, কাউনিয়া, লালমনিরহাট যে মিটার গেজ লাইনটি বিদ্যমান আছে সেটাকে ডুয়েল গেজে রূপান্তরিত করার প্রকল্প ইতিমধ্যে নেওয়া হয়েছে। সব মিলিয়ে সংসদের অধিবেশনে আলোচনায় স্পষ্ট হচ্ছে, জননিরাপত্তা নিশ্চিত করা, অর্থনীতিকে গতিশীল রাখা এবং উন্নয়ন প্রকল্পগুলোকে দ্রুত বাস্তবায়ন করাই সরকারের প্রধান অগ্রাধিকার। ধন্যবাদ স্পিকার। চ্যানেল এস নিউজ ডেস্ক।